মাখো মাখো এই হাঁসের মাংসটা কে রান্না করেছে বলো তো? হাঁসের মাংসটা রান্না করেছে আমার আম্মু। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমার আম্মু রান্না করছে হাঁসের মাংস। প্রথমে কড়াইতে বেশ খানিকটা সাদা তেল দিয়ে তার সাথে দিয়ে নেওয়া হয়েছে পেঁয়াজ কুচি। যেহেতু আমাদের নিজেদের তেজপাতা গাছ আছে, তাই ওইখান থেকে কিছু কাঁচা তেজপাতা এনে আমরা তরকারিতে ব্যবহার করেছি। আমার কাছে শুকনো তেজপাতা থেকে কাঁচা তেজপাতার স্মেলটাই খুব ভালো লাগে। আর মশলার জন্য দিয়ে নিচ্ছি আদা, রসুন, হলুদ, মরিচ, জিরা, ধনিয়া আর কিছু গরম মশলা। এখন মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। অন্যদিকে মা হাঁসের মাংসটাকে কেটে বেছে সুন্দর করে পরিষ্কার করে পুড়িয়ে নিয়েছে আর সাথে দিয়েছে কিছু পেঁয়াজ কুচি। যদি মশলাটা সুন্দরভাবে কষানো না হয় তাহলে কিন্তু মশলার একটা কাঁচা কাঁচা ভাব থেকেই যায়। এর জন্য মা খুব ভালো করে মশলাটা কষিয়ে মাংসগুলো দিয়ে দিয়েছে। এখন খুব ভালো করে হাঁসের মাংসটা অনেকক্ষণ ধরে কষিয়ে নিতে হবে। এই হাঁসের মাংস কষানোর মধ্যেই থাকে হাঁসের মাংসের মূল টেস্ট। যদিও তোমরা হাঁসের মাংস গন্ধের জন্য কেউ খাও না, কিন্তু ভালো করে পরিষ্কার করার সময় গরম পানি দিয়ে একটু হালকা ধুয়ে নিবে, তাহলে দেখবে হাঁসের মাংসের ঘাস গন্ধটা আর থাকে না। এই তো দেখছো আমার মায়ের হাতের রান্না হাঁসের মাংসের লুকটা কেমন এসেছে। যদিও ধোয়ার কারণে ভিডিওটা খুব ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু তোমরা যারা রান্না পারো তারা বুঝবে হাঁসের মাংসটা কীরকম অথবা কোন অবস্থাতে কষিয়ে আমরা ঝোল দিয়েছি। দেখো, হাঁসের মাংস থেকে যখন তেল ছেড়ে দিবে তখন এই হাঁসের মাংসটা ঝোল দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে। আমার মা প্রায় সব রান্নায় মাটির চুলায় করে, আর মাটির চুলার রান্নার স্বাদই আলাদা। দেখো আমার হাঁসের মাংসের ফাইনাল লুক। এই তো আমার হাঁসের মাংসের খুব সুন্দর একটা লুক এসেছে। হাঁসের মাংসটা খেতেও খুব মজা হয়েছিল। মাংস রান্নার সবগুলো প্রসেসই আমার মায়ের হাত থেকে শেখা। আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্টসে জানিও। আল্লাহ হাফেজ।